नमस्कार प्रिय बंधु रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। पटलेर तो अनेक रकम रेसिपि बानिये खेयेछेन, एकबार पटल एइभावे बानिये देखुन। माछ मांस छेड़े प्रतिदिन एइ एकई रेसिपि बानिये खाबेन। आर जारा पटल पछंद करे ना ताराओ चेटेपुटे खाबे। खूबই सहज रेसिपि, बाड़ीते थाका उपकरण दिएई एइ रेसिपिटा बानानो जाय। तार जोन्नो एखाने निये नियेछि 500 ग्राम पटल। पटलटा आमि एइभावे डोरा डोरा करे केटे नियेछि, एकटु करे खोसा आमि रेखे दिएछि और এইভাবে कोना करे केटे निएछि। एते पटलगुलो देखते अनेकटा सुंदर लागे। एबार एकटी कड़ाईते सादा तेल खूब भालो करे गरम करे निएछि, 2 चामच तेल दिएछि। दिए पटलगुलो आमि प्रथमे भेजे नेब। आपनारा चाइले किन्तु सर्षेर तेल दिएও भाजते पारेन। ग्यासेर फ्लेमटा लो थेके मिडियामे रेखे एखाने आमि पटलगुलो भेजे निচ্ছি। बंधुरा एकघेয়েমি पटलेर रेसिपि छेड़े एरकम यदि रेसिपि बानान सबारই खूब भालो लागबे। एबार दिए दिलाम सामान्य एकटू हलुदेर गुঁড়ো ओ सामान्य एकटू लवण दिए भालो करे मिशिए निচ্ছি। निये पटलटा मिडियाम आँचे भेजे निচ্ছি, खूब कड़ा करे भाजबो ना। पटलटा एकटू सेদ্ধ होलेई एटाके आमि नामिয়ে नेब। एबार अन्यदिके एकटी बोल निয়েছি, बोलेर भेतरे आमि निয়ে नेब ডিম। एखाने आमि बाड़ीते थाका मुरगिर डिम व्यवहार करेছি। अवश्य किन्तु डिमगुलो नर्माल टेम्पारेचारे होले भालो हय। एखाने आमि 4टे डिम निये निয়েছি। आपनारा चाइले जे कोनो हाঁস बा मुरगिर डिम व्यवहार करते पारेन। एबार एर मध्य आमि दिए दिलाम लवण। एखाने आमि सामान्य परिमाणे एकटू लवण दिएছি। एबार दिए दिलाम हाफ चामचेर एकटू कम गोलमरिचेर गुঁড়ো। एबार एटाके खूब भालो करे फेंटिए नेब। डिमेर परिमाणटा किंबा पटलेर परिमाण निर्दिष्ट नय, बाड़ीर सदस्य अनुयायी आपनारा कमिয়ে किंबा बाड़िয়ে निते पारेन। डिमटा आमार खूब भालो करे फेंटानो हये गेছে। एबार एटाके आमि एक साइडे रेखे दिलाम। अन्यदिके पटलगुलो आमार खूब भालो करे देखुन भाजाओ हये गेছে। एबार एटाके नेड़ेचेड़े आमि नामिয়ে निচ্ছি। एर थेके बेशी कड़ा करे भाजले किन्तु एटा आबार खेते भालो लागबे ना। आपनारा यदि चान अवश्यई एर थेके बेशी भेजे व्यवहार करते पारेन। एबार तेल थेके आमि पटलगुलो सब तुले निচ্ছি। देखुन बंधुरा आमार एखाने किन्तु समस्त पटलगुलो तोला हये गेছে। एबार अन्यदिके आमि जे डिमटा फेंटिয়ে रेखेছিলাম सेटा एरकम एकटा टिफिन बक्स निয়েছি। निয়ে एते कयेक फोঁটা সরষের তেল দিয়ে দিয়েছি, তবে যে কোনো তেল দিতে পারেন। দিয়ে কৌটোটাতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ওই ডিমটা খুব ভালোভাবে কৌটো থেকে বেরিয়ে আসে। আমার কৌটোতে তেলটা মাখানো হয়ে গেছে। ফেটিয়ে রাখা ডিমটা ওর মধ্যে আমি এবার ঢেলে নেব। দিয়ে দিলাম সম্পূর্ণ ডিমটা। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দেব। অন্যদিকে কড়াইতে আমি আগে থেকে জলটা বসিয়ে রেখেছি। জলটা অনেকটাই গরম হয়ে গেছে। জলের মধ্যে এইভাবে কৌটোটা দিয়ে দিলাম, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, কৌটোর মাঝামাঝি অংশ পর্যন্ত জলটা দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিট মতো ভাপে সেদ্ধ করে নিচ্ছি। এবার রান্নাটা করার জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটি মিক্সারের জারের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো, একটা পেঁয়াজ, ছোট সাইজের পেঁয়াজ, বেশ কয়েক কোয়া রসুন এবং দিয়ে দিলাম অল্প একটু আদার টুকরো, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম হাফ চামচ গোটা ধনে এবং হাফ চামচ গোটা জিরে। আপনারা চাইলে এগুলো কিন্তু গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। এদিকে আমার ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 10 মিনিট প্রায় হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু ভেতর থেকে ডিমটা বেরিয়ে আসবে না। এবার পটল ভাজার কড়াইতে আমি দিয়ে দিলাম আরও 3 চামচ মতো সাদা তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্রেভিটা তৈরি করব। অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, অল্প একটু দারুচিনি ও একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পেঁয়াজের কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজের কুচি আমি দিয়ে দিলাম। এখানে মোট 2টো পেঁয়াজ আমি ব্যবহার করেছি। এবার খুব ভালো করে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে গ্রেভিটা স্মুথ হবে না।
এবার ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে পুরো মশলাটা কিন্তু আমি তৈরি করব। খুব বেশি হাই হিটে মশলা তৈরি করলে কিন্তু মশলা পুড়ে যায়, রঙটাও নষ্ট হয়ে যায়। দেখুন আমার কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে শর্ট টাইমে রান্না করার জন্য কিন্তু একসঙ্গে সমস্ত মশলা দিয়ে এইভাবে পেস্ট করে নিলে খুব তাড়াতাড়ি হয়। এবার ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ ছাড়ে আর ওপর থেকে তেলটা ভাসতে শুরু করে। এদিকে মশলার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। ওদিকে ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার ওটাকে আমি বের করে কেটে নেব। দেখুন কতটা ফুলে উঠেছে। এবার একটা চামচ দিয়ে এইভাবে সাইড থেকে প্রথমে আমি এটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। আস্তে আস্তেই করতে হবে, খুব সফট। এবার এটাকে আমি এইভাবে উল্টে দিলাম। খুব সহজেই কিন্তু এটা ভেতর থেকে বেরিয়ে আসে। দেখুন বেরিয়ে এসেছে আর কত সুন্দর হয়েছে, একদম পনিরের মতো। এবার ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস পিস করে পনিরের আকৃতি করেই কেটে নিচ্ছি। আর ভেতর থেকে কতটা স্পঞ্জি জালিদার হয়েছে বোঝাই যাচ্ছে। এইভাবে সমস্ত টুকরোগুলো আমি করে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সমস্ত ডিমগুলো আমি কেটে নিয়েছি। এদিকে মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছিলাম, একটু বাড়িয়ে দিলাম আর তেলটাও কিন্তু ওপর থেকে ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব। যেহেতু পটলগুলো আগে থেকে ভাজা রয়েছে তাই কিন্তু খুব বেশি সেদ্ধ হতে সময় লাগবে না। এবার কেটে রাখা ডিমটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই 4টে ডিম দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য অনেকটা পরিমাণে তরকারি বানানো যায় এই প্রসেসে। খেতে কিন্তু একদম মাংসের স্বাদের মতোই হয়। অবশ্যই আপনারা বানাবেন আমার মতো করে আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এবার খুব ভালো করে দুটোই আমি একসঙ্গে মিশিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি এখানে দেব না, কারণ তরকারিটা আমি একটু মাখামাখাই বানাবো। আর খুব বেশি জল দিলে কিন্তু এটা খেতে আবার ভালো লাগে না। জলটা দিয়ে আমি 2 মিনিট মতো এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি রান্নায় লবণটা সবশেষে ব্যবহার করি, তাহলে কিন্তু আন্দাজটা খুব সুন্দর পাওয়া যায়। হয়ে গেছে আমার তরকারিটা প্রস্তুত। সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা কালারটাও কত সুন্দর এসছে, আপনারাও একই রকমভাবে বানিয়ে নেবেন। এই রেসিপিটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে।